আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। যারা প্রকৃত ইমানদার তাদেরকে আল্লাহ সাবিত রাখেন, শয়তান এসে লাস্ট মোমেন্টে তাদেরকে শেখি করে ফেলতে পারে না, আর তাদের মৃত্যু হয়ে যায় আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবারে গিয়ে শয়তানের থেকে সে মুক্ত হয়ে গেল। তাহলে মউতের আগ পর্যন্ত শয়তানের হাত থেকে নিস্তার নাই। তবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেকশন দিবেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, সাথে যখন বলছে আমি আপনার এই বান্দা গুলারে যত পারা যায় সবগুলোরে জাহান্নামে নেওয়ার চেষ্টা করব, তবে ওদেরকে পারবো না। যারা আপনার হেদায়েতকে ফলো করবে, আপনি প্রোটেকশন দিবেন, তাদেরকে অবশ্য আমি কামিয়াব হব না। হ্যাঁ, এবারে সেকেন্ড কোয়েশ্চন ছিল এখানে। আচ্ছা, আমাদের সমাজে সব আছে, তার সম্পর্ক সব নাস্তিকদের সাথে। ভাই প্রশ্ন করেছেন যে যারা এই যে মুসলিম আর মুমিনের এই যে স্ট্যান্ডার্ডের পার্থক্যটা আমরা শুনলাম আজকে, এটা কিয়ামতের দিন তাদের কিভাবে আল্লাহ তাআলা জাস্টিফাই করবেন, পার্থক্য নিরূপণ করবেন, কারা মুসলিম কারা মুমিন, আল্লাহ তাআলা কিভাবে করবেন? এটা তো আল্লাহ তাআলার জন্যই করা সম্ভব এবং সহজ, আল্লাহর কাছে সবই জানা আছে। কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের পক্ষে জাস্টিফাই করা, বিচার বিবেচনা করা, আমরা কেমনে বলবো যে উনি মুসলিম এখনো মুমিন হন নাই, কিন্তু উনি মুমিন এখনো মুসলিম হন নাই? আমাদের জন্য ডিফিকাল্টি আছে। জি, ওকে, ঠিক আছে। যাই হোক, তো ওটা আপনার আসলে সেকেন্ড কোশ্চেনের সঙ্গে লিঙ্ক আছে। তো মুসলিমের পজিশন হবে যে তিনি কালেমা পড়ছেন, মুসলিম দাবি করেছেন, মুসলিম মনেও করেছেন, কাফের মনে করেন নাই, কিন্তু অনেক আমল করেন নাই। এটার শাস্তি তো যত যত আমল ছেড়েছেন, যত ফরজ ওয়াজিবাত মিস করেছেন, সবগুলো ওনার গুনাহ জমা হয়ে গেছে। আর যত এমনি অন্যান্য গুনার আমলের দিকে গিয়েছিলেন, সেগুলো সব জমা হয়ে গিয়ে সমস্ত কবিরা গুনার শাস্তি কোথায় হবে? জাহান্নামে। এগুলো সমস্ত জরিমানা কাজা কাফারা আদায় করে জ্বলে পুড়ে লক্ষ মিলিয়ন কোটি বছর, তারপরে এক সময় যখন সব শেষ হবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? তাকে জান্নাতে দিবেন। তো এর আগে তার এগুলা দিতে হবে। মোমেনদের মধ্যে মোমেনদেরও লেভেল আছে। কিছু কিছু মোমেন খুব ভালো লেভেলের, হাই লেভেলের মোমেন। কিছু মোমেন আবার এই সকল মুসলিম থেকে একটু ভালো, কিন্তু স্টিল গুনাহ খাতা দুটোটা আছে। ওনারও মুসলিম থেকে লেভেল ভালো, কিন্তু স্টিল কিছু গুনাহ আছে। আল্লাহ চাইলে মেহেরবানি করে মাফ করে দিবেন, আল্লাহ নবীর সুপারিশের কারণে কিছু মাফ হবে। তাহলে ওনারও কিছুদিন কাজা কাফারা দিয়ে আসতে হবে, তবে ওনার পরিমাণটা একটু কম হবে, ওই সকল মুসলিমেরটা একটু বেশি হবে শাস্তি। তো এইভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিনে পজিশনটাকে ঠিক করবেন আমলের ভিত্তিতে। প্রত্যেক ইন্ডিভিজুয়াল, এটা নয় যে মুসলিম এত কোটি একদিকে আসার, মুমিন এত কোটি একদিকে, এক লেভেলে চলে গেছে। প্রত্যেকটি ব্যক্তি তার লেভেল বেশ কম আছে। প্রত্যেকটি ব্যক্তিকে তার ঈমান এবং আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ পর্যন্ত হিসাব করে করে তার পিরিয়ড কোথায়, তার লেভেল কোথায়, তার কতদিন থাকা দরকার, সেটা আল্লাহ তাআলা ফয়সালা দেবেন। এই জন্য তো পাল্লা রাখা হয়, দাড়ি পাল্লা, মিজান, স্কেল, একদম যারা যারা পরিমাণ হিসাব করার জন্য। এখন যারা দুনিয়ার মধ্যে, তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, যারা সকল মুসলিম দাবি করেন কিন্তু আসলে কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, সম্পর্কের ক্ষেত্রে মুসলমানদের সঙ্গে সম্পর্ক তুলনা বিপরীতে কাফেরদের সঙ্গে সম্পর্ক, বেদিনদের সঙ্গে সম্পর্ক, দিনের দুশমনদের সঙ্গে সম্পর্ক রাখে, অথচ মুসলিম দাবি করে, তাদের অবস্থা কি? এরা অনেকেই থাকবে এক নম্বর মুনাফিক। মুখের দাবি ছিল মুসলিম, আসলে অন্তরে মুসলমান নাই, অন্তরে তাদের ভিতরে কুফরি আছে। এরা একদম ইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এদের মধ্যে একদম পাক্কা মুনাফিক আছে, যারা আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে আসলে ঈমান নাই, মুখে দাবি করেছে। এরা জাহান্নামে একদম শেষ তবকায়, আব্দুল্লাহ ইবনে উবাই যেখানে থাকবেন ওই জায়গায় যাবে। আর ওই মুনাফিকদের মধ্যে আবার কিছু আছে যাদেরকে আসলে আমলের মুনাফিক, কিন্তু আকীদার মুনাফিক নয়, কাজে করবে, আকীদা স্টিল আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কাফেরদের সঙ্গে মহব্বত।
এই কারণে এটার মধ্যেও কুফরি থাকতে পারে, এটার মধ্যেও মনে করেন অনেক বড় কবিরা গুনাহ হয়ে গেছে। তো এগুলোকে আল্লাহ তাআলা তাদেরকে একদম মুনাফিক কাফির হিসাবে কনসিডার না করে হয়তো বা তারা মুসলিম হিসাবে কনসিডার হবে, কিন্তু তাদের শাস্তি গুনার পরিমাণ সাধারণ মুসলিমদের তুলনায় অনেক বেশি হবে। তারা অনেক বেশি মুনাফিকদের কাছাকাছি লেভেলে গিয়ে তারা জাহান্নামে যাবে, মুনাফিকদের পরেই তাদের স্থান হবে। জি, আচ্ছা। একজন মহিলা, ওনার স্বামী ওনাকে নিয়ে হজে যাচ্ছেন। মহিলার নিজস্ব কোনো সম্পদ নাই, স্বামী ওনার পিছনে টাকা পয়সা খরচ করছেন। এখন ওদের তর্ক বিতর্ক হচ্ছে, এই মহিলার হজ তো নিজে তো হজ ফরজ হয় নাই ওনার উপরে, ওনার নিজের মালও না, স্বামী খরচ দিয়ে নিয়ে যাচ্ছে। এখন হজটাকে ফরজ হবে না নফল হবে, এটা নিয়ে তার ভালো লাগছে। দেখেন, মানুষের মনে করে যে নফল হইলে তো এটা সবটা কমে গেল, ফরজ হলে সব অনেক বেশি হতো। সওয়াবের দিক থেকে নফল হবে, সওয়াব দিক থেকে কম হবে না বেশি হবে, এইটার এক হিসাব। আর ফরজ নফলের হিসাব এটা আলাদা। ফরজের আর নফলের হিসাব হলো আল্লাহর কাছে যে যার উপরে ফরজ হয়ে গেছে, তিনি ফরজ হজ না করে মারা গেলে কি হয়ে মরতে বলছে তাকে? ইহুদি বা নাসারা হয়ে মরো, তুমি মুসলমান হয়ে মরতে পারবা না। তাহলে এই হলো ফরজ না করার এই শাস্তি, এবং এটাকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যার উপরে ফরজ আছে তার এত গুরুত্ব। আর যার উপরে ফরজ এরকম মালদার তিনি নাই, তাকে কেউ করায় নফল হজ হবে, অর্থাৎ তিনি নফলটা না করলে কোনো গুনাহগার হবেন না, কিন্তু করলে তো অনেক নেকি হবে। তো এখন ফরজওয়ালা নেকি বেশি হবে না নফলওয়ালা নেকি বেশি হবে, এটা নিয়েই তো কথা। আসলে হয়েছে কি, আল্লাহ নেকি দেওয়ার সময় এই কি ফরজ হজ করেছে না নফল হজ করেছে এইটার কোনো হিসাব করবেন না। আল্লাহ হিসাব করবেন কোনটা? কে ইখলাসের সাথে অন্তর দিয়ে আল্লাহর কাছে ঠিক মতো হজের জিনিসগুলোকে আদায় করেছে, ঝগড়া ফসাদ মারামারি করে নাই, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে নাই, সবর করেছে, ভালো তরিকায় হজটাকে সম্পন্ন করেছে পরিপূর্ণ আল্লাহকে খুশি করার জন্য। দেখা যাবে যে অনেক ফরজওয়ালা তুলনায় নফলওয়ালা অনেক বেশি সুন্দর করে হজ আদায় করে তিনি আল্লাহর কাছে অনেক বেশি পেয়ে গেছেন, ফরজওয়ালা তার সিকি পরিমাণও পায় নাই। তো কাজেই এই সমস্ত যার উপরে ফরজ হয় নাই, এইটা ওনাকে আল্লাহ বলতে বলেন নাই তুমি ঠিক করা, ফরজ করতেছো না নকল করতেছো, এইটা ওনার চিন্তারই দরকার নাই, এই কোনো দরবারেরও দরকার নাই, এটা কোনো আলোচনাও হওয়ার দরকার নাই। উনি হজে যাচ্ছেন, এটাই যথেষ্ট। কিভাবে আল্লাহ তাআলার হজটা পালন করতে পারছেন, কি অন্তর নিয়ে কতটুকু ইখলাসের সাথে পালন করছেন, এইটাকে হিসাব করবেন শুধু, বাস। নিয়ত কি হবে? আপনি নাবাই তোয়ান ফরজ সুন্নাত নফল কিছু বলেন নাকি হজের সময়? এগুলো তো আমরা কিছু বলি না, এগুলো বলার কথা নাই। আল্লাহ আমি হজের নিয়ত করছি, বাস। হজের নিয়তের মধ্যে ফরজ নফল সুন্নাত কিছু ঢুকাইতে হবে? কিছু ঢুকাইতে হবে না, তাহলে সোজা। এইটার প্রসঙ্গে আমি নতুন কোনো ভাষণ দেবো না, সরি। যখন একবার হজ আদায় করে ফেলেন, এটা তো নফল হজ হয়ে গেল, কিন্তু হাজ্জাতুল ইসলাম ওনার পরে ফরজ হওয়ার পরে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেখান থেকে চট করে চলে গেল আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এটা আগামী সপ্তাহে মনে করে প্রশ্নটা করবেন। আমরা আজকে এখানে শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك رضاك الجنة ونعوذ بك من سخطك والنار. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.